তুমি একটা স্বার্থপর। ইউ আর এ সেলফিশ। এখানে ইউ অর্থ তুমি, সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর এ সেলফিশ অর্থ তুমি একটা স্বার্থপর। এটা সত্যিই চমৎকার। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক। এখানে দ্যাটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক অর্থ এটা সত্যিই চমৎকার। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমি কেনাকাটা করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু শপিং। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু শপিং অর্থ কেনাকাটা করতে। আই অ্যাম গোয়িং টু শপিং অর্থ আমি কেনাকাটা করতে যাচ্ছি। আমি সকালে হাঁটতে যাচ্ছি। আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মর্নিং ওয়াক অর্থ সকালে হাঁটতে। আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক অর্থ আমি সকালে হাঁটতে যাচ্ছি। আমি খুব দুঃখিত। আই অ্যাম ভেরি সরি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম ভেরি সরি অর্থ আমি খুব দুঃখিত। তুমি কি আমার উপর রেগে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগ, উইথ মি অর্থ আমার উপর। আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রেগে আছো? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে। হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে। আমি সোমবারে আসবো। আই উইল কাম অন মানডে। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, অন মানডে অর্থ সোমবারে। আই উইল কাম অন মানডে অর্থ আমি সোমবারে আসবো। তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, মি অর্থ আমাকে। ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো। তুমি সাধারণত কখন বাড়িতে আসো? হোয়েন ডু ইউ ইউজুয়ালি কাম হোম। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে। হোয়েন ডু ইউ ইউজুয়ালি কাম হোম অর্থ তুমি সাধারণত কখন বাড়িতে আসো। আমি আগামীকাল পৌঁছে যাব। আই উইল অ্যারাইভ বাই টুমরো। এখানে আই অর্থ আমি, উইল অ্যারাইভ অর্থ পৌঁছে যাব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল অ্যারাইভ বাই টুমরো অর্থ আমি আগামীকাল পৌঁছে যাব। তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর ফাদার অর্থ তোমার বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন। আমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ এ ফার্মার। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, এ অর্থ একজন, ফার্মার অর্থ কৃষক। মাই ফাদার ইজ এ ফার্মার অর্থ আমার বাবা একজন কৃষক। আমার এখানে অনেক কাজ ছিল। আই হ্যাড এ লট অফ ওয়ার্ক হেয়ার। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, এ লট অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, হেয়ার অর্থ এখানে। আই হ্যাড এ লট অফ ওয়ার্ক হেয়ার অর্থ আমার এখানে অনেক কাজ ছিল। আপনি এখানে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং হেয়ার। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করছেন, হেয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ আপনি এখানে কি করছেন। আমি এখানে কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ার্কিং অর্থ কাজ করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়ার্কিং হেয়ার অর্থ আমি এখানে কাজ করছি। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থ তুমি কোথা থেকে আসছো। আমি অফিস থেকে আসছি। আই এম কামিং ফ্রম দ্য অফিস। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, ফ্রম অর্থ থেকে, ফ্রম দ্য অফিস মানে অফিস থেকে। আই এম কামিং ফ্রম দ্য অফিস অর্থ আমি অফিস থেকে আসছি। আপনার অফিস এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ ইউর অফিস ফ্রম হিয়ার। এখানে হাউ ফার অর্থ কত দূরে, ইউর অফিস অর্থ আপনার অফিস, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। হাউ ফার ইজ ইউর অফিস ফ্রম হিয়ার অর্থ আপনার অফিস এখান থেকে কত দূরে। আপনি কিভাবে অফিসে যান? হাউ ডু ইউ গো টু অফিস। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ গো
অর্থ আপনি যান, টু অফিস মানে অফিসে। হাউ ডু ইউ গো টু অফিস অর্থ আপনি কিভাবে অফিসে যান। আমি বাসে করে অফিসে যাই, আই গো টু অফিস বাই বাস। এখানে আই গো অর্থ আমি যাই, টু অফিস মানে অফিসে, বাই বাস মানে বাসে করে। আই গো টু অফিস বাই বাস অর্থ আমি বাসে করে অফিসে যাই। আমি এই মুহূর্তে দিল্লি যাচ্ছি, আই এম গোয়িং টু দিল্লি রাইট নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দিল্লি মানে দিল্লি। আই এম গোয়িং টু দিল্লি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে দিল্লি যাচ্ছি। তুমি কেন দিল্লি যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং টু দিল্লি। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, টু দিল্লি মানে দিল্লি। হোয়াই আর ইউ গোয়িং টু দিল্লি অর্থ তুমি কেন দিল্লি যাচ্ছ। আমার সেখানে একটা পরীক্ষা আছে, আই হ্যাভ এ টেস্ট দেয়ার। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ টেস্ট অর্থ একটা পরীক্ষা, দেয়ার অর্থ সেখানে। আই হ্যাভ এ টেস্ট দেয়ার অর্থ আমার সেখানে একটা পরীক্ষা আছে। তোমার পরীক্ষা কবে থেকে শুরু? হোয়েন ডাজ ইয়োর এক্সাম স্টার্ট। এখানে হোয়েন অর্থ কবে থেকে, ইয়োর এক্সাম অর্থ তোমার পরীক্ষা, স্টার্ট অর্থ শুরু। হোয়েন ডাজ ইয়োর এক্সাম স্টার্ট অর্থ তোমার পরীক্ষা কবে থেকে শুরু। আমার পরীক্ষা 1 মাস পরে, মাই এক্সাম ইজ এ মান্থ লেটার। এখানে মাই এক্সাম অর্থ আমার পরীক্ষা, এ মান্থ অর্থ 1 মাস, লেটার মানে পরে। মাই এক্সাম ইজ এ মান্থ লেটার অর্থ আমার পরীক্ষা 1 মাস পরে। তোমার প্রিয় বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট সাবজেক্ট অর্থ প্রিয় বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কি। আমার প্রিয় বিষয় ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান। মাই ফেভারিট সাবজেক্টস আর ইংলিশ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এখানে মাই অর্থ আমার, ফেভারিট সাবজেক্টস অর্থ প্রিয় বিষয়, ইংলিশ অর্থ ইংরেজি, অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞান। মাই ফেভারিট সাবজেক্টস আর ইংলিশ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থ আমার প্রিয় বিষয় ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান। তুমি কোন কলেজে পড়াশোনা করো? হুইচ কলেজ ডু ইউ স্টাডি অ্যাট। এখানে হুইচ কলেজ অর্থ কোন কলেজে, ইউ অর্থ তুমি, স্টাডি অর্থ পড়াশোনা করো। হুইচ কলেজ ডু ইউ স্টাডি অ্যাট অর্থ তুমি কোন কলেজে পড়াশোনা করো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আই এম স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। এখানে আই অর্থ আমি, স্টাডিং অর্থ পড়াশোনা করছি, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আই এম স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অর্থ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং এ বুক। এখানে আর ইউ অর্থ তুমি কি, রিডিং অর্থ পড়ছো, বুক অর্থ বই। আর ইউ রিডিং এ বুক অর্থ তুমি কি বই পড়ছো।